একটা ছোট শহরের গল্প। নাম তার রিদম। সবাই তাকে একটু সাইকো বলেই চিনত। কারণ সে অন্যদের মতো ছিল না, চুপচাপ, গভীর, আর মাঝে মাঝে অদ্ভুত আচরণ করত। কারো সাথে খুব একটা মিশত না, কিন্তু যার জন্য মন খুলত, তার জন্য সবকিছু করতে পারত। আর অন্যদিকে ছিল নীলা, একদম নিষ্পাপ, হাসি খুশি একটা মেয়ে। তার চোখে সবকিছুই সুন্দর লাগত। মানুষকে বিশ্বাস করতে সে কখনো দ্বিধা করত না। একদিন কলেজের লাইব্রেরি তাদের প্রথম দেখা। নীলা বই খুঁজতে গিয়ে হঠাৎ একটা বই ফেলে দেয়। রিদম পাশেই ছিল। সে চুপচাপ বইটা তুলে নীলার হাতে দেয়। কোনো কথা বলে না, শুধু তাকিয়ে থাকে। নীলা হেসে বলে, ধন্যবাদ, তুমি সবসময় এত চুপচাপ থাকো। রিদম একটু থেমে বলে, সবাই বুঝতে পারে না, তাই কথা কম বলি। সেদিন থেকেই শুরু। নীলা ধীরে ধীরে রিদমের জীবনে ঢুকে পড়ে। সে বুঝতে পারে, এই ছেলেটা খারাপ না, শুধু ভেতরে অনেক কষ্ট লুকিয়ে আছে। রিদম প্রথমবার কারো কাছে নিজের আসল রূপ দেখাতে শুরু করে। কিন্তু সমস্যা হলো, রিদমের ভালোবাসা ছিল খুবই গভীর, একটু বেশি। সে নীলাকে হারানোর ভয় পেত। তাই সবসময় খেয়াল রাখত, কে কথা বলছে, কোথায় যাচ্ছে, কখন অনলাইনে আসছে। নীলা একদিন বলে, তুমি আমাকে ভালোবাসো, না আমাকে বন্দি করে রাখতে চাও? রিদম চুপ হয়ে যায়। তার চোখে ভয়, হারানোর ভয়। সে বলে, আমি শুধু তোমাকে হারাতে চাই না। নীলা নরম গলায় উত্তর দেয়, ভালোবাসা মানে ধরে রাখা না, বিশ্বাস করা। এই কথাটা রিদমকে বদলে দেয়। সে বুঝতে পারে, ভালোবাসা মানে শুধু নিজের মতো করে কাউকে রাখা না, তার স্বাধীনতাকেও ভালোবাসা। ধীরে ধীরে রিদম বদলাতে শুরু করে। আর নীলা, সে কখনো ছেড়ে যায়নি। শেষে একদিন রিদম বলে, আমি হয়তো সাইকো, কিন্তু তোমার জন্য আমি ঠিক হতে চাই। নীলা হেসে বলে, তুমি সাইকো না, তুমি শুধু খুব বেশি ভালোবাসো। একটা ছোট শহরের গল্প। নাম তার রিদম। সবাই তাকে একটু সাইকো বলেই চিনত। কারণ সে অন্যদের মতো ছিল না, চুপচাপ, গভীর, আর মাঝে মাঝে অদ্ভুত আচরণ করত। কারো সাথে খুব একটা মিশত না, কিন্তু যার জন্য মন খুলত, তার জন্য সবকিছু করতে পারত। আর অন্যদিকে ছিল নীলা, একদম নিষ্পাপ, হাসি খুশি একটা মেয়ে। তার চোখে সবকিছুই সুন্দর লাগত। মানুষকে বিশ্বাস করতে সে কখনো দ্বিধা করত না। একদিন কলেজের লাইব্রেরি তাদের প্রথম দেখা। নীলা বই খুঁজতে গিয়ে হঠাৎ একটা বই ফেলে দেয়। রিদম পাশেই ছিল। সে চুপচাপ বইটা তুলে নীলার হাতে দেয়। কোনো কথা বলে না, শুধু তাকিয়ে থাকে। নীলা হেসে বলে, ধন্যবাদ, তুমি সবসময় এত চুপচাপ থাকো। রিদম একটু থেমে বলে, সবাই বুঝতে পারে না, তাই কথা কম বলি। সেদিন থেকেই শুরু। নীলা ধীরে ধীরে রিদমের জীবনে ঢুকে পড়ে। সে বুঝতে পারে, এই ছেলেটা খারাপ না, শুধু ভেতরে অনেক কষ্ট লুকিয়ে আছে। রিদম প্রথমবার কারো কাছে নিজের আসল রূপ দেখাতে শুরু করে। কিন্তু সমস্যা হলো, রিদমের ভালোবাসা ছিল খুবই গভীর, একটু বেশি। সে নীলাকে হারানোর ভয় পেত। তাই সবসময় খেয়াল রাখত, কে কথা বলছে, কোথায় যাচ্ছে, কখন অনলাইনে আসছে। নীলা একদিন বলে, তুমি আমাকে ভালোবাসো, না আমাকে বন্দি করে রাখতে চাও? রিদম চুপ হয়ে যায়। তার চোখে ভয়, হারানোর ভয়। সে বলে, আমি শুধু তোমাকে হারাতে চাই না। নীলা নরম গলায় উত্তর দেয়, ভালোবাসা মানে ধরে রাখা না, বিশ্বাস করা। এই কথাটা রিদমকে বদলে দেয়। সে বুঝতে পারে, ভালোবাসা মানে শুধু নিজের মতো করে কাউকে রাখা না, তার স্বাধীনতাকেও ভালোবাসা। ধীরে ধীরে রিদম বদলাতে শুরু করে। আর নীলা, সে কখনো ছেড়ে যায়নি। শেষে একদিন রিদম বলে, আমি হয়তো সাইকো, কিন্তু তোমার জন্য আমি ঠিক হতে চাই। নীলা হেসে বলে, তুমি সাইকো না, তুমি শুধু খুব বেশি ভালোবাসো।